বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামের সভাপতি এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী এবং নির্বাহী পরিচালক এবং ফাউন্ডার জনাব মোহাম্মদ মহসিন আলী ভাই, এবং উপস্থিত রয়েছেন আমাদের উত্তরা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রেজাউল করিম এবং উপমহাব্যবস্থাপক এবং আঞ্চলিক প্রধান মিস্টার আব্দুল সালাম। এবং এখানে আজকে যাদেরকে টার্গেট করে এই মহতী অনুষ্ঠানে আনা হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে স্টুডেন্টরা এসছেন এবং এই শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং এর সাথে যারা আরও শুভাকাঙ্ক্ষী রয়েছেন, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি একটু বলতে চাই যে অন্যভাবে মহসিন ভাইয়ের পক্ষ থেকে যখন আমাকে উত্তরা ব্যাংকের হেড অফিসে গিয়ে একজন এমনভাবে রিকোয়েস্ট করছিলেন, আমি আসলে না এসে পারছিলাম না। এই আসার ডেটটা কমপক্ষে 4 বার চেঞ্জ করা হয়েছে, বিকজ আমাদের আরও অনেক প্রোগ্রাম থাকে। আমরা একটু বলবো যে সত্যিকার অর্থে একটু স্ট্রেস ওরিয়েন্টেড জব, খুব চাপে থাকতে হয়। এটা এখানে না শেয়ার না করাই ভালো। বর্তমান বাংলাদেশের পার্সপেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বলবো, যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির অবস্থাটা, আমার মনে হয় এখানে আমার সামনে যারা বসে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শেষ বর্ষে পড়াশোনা করছেন, তারা হয়তো জানেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি একটা টার্মোয়েল যাচ্ছে। ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকার মুনাফা বা সুদ যাই বলি, সেটা দিয়ে সংসার চালাবে, তার বাবা মার ঔষধ কিনবে, আরও বিভিন্ন তার ছেলে মেয়েদের শিক্ষা খরচ চালাবে। কিন্তু সেইটা তো দূরের কথা, সে মূল টাকাটাই ফেরত পাচ্ছে না। এটা আমি বলতে চাচ্ছি এই কারণে যে আসলে আমাদের বর্তমানে অর্থনৈতিক যে টার্ময়েল যাচ্ছে, অর্থনৈতিক যে দুর্দশা যাচ্ছে, সেই দুর্দশার মধ্যে উত্তরা ব্যাংক, আমি বলবো যে মহসিন ভাইয়ের সামনে এটা কিভাবে বলবো, যে এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের ব্যাংকে টাকা রাখলে এটার নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়া যাচ্ছে। আপনি আজকে টাকা জমা রাখেন, আগামীকাল টাকা উইথড্র করেন। আমি এই কথাগুলো বলছি এই কারণে, এখানে অনেক উচ্চশিক্ষার্থী রয়েছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরাও যাতে করে পড়াশোনা শেষে একটা সেভিংস ওরিয়েন্টেড মানসিকতা অর্জন করো, সেভ করো। মানে আমি বলবো যে আগামী ভবিষ্যতের জন্য, যখন ক্রান্তিকালীন সময় আসবে তোমাদের জন্য, সেই সময়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড করা। এবং তোমরা কি করবা, দেখে শুনে ভালো ব্যাংকে তোমাদের সেভিংসটাকে সেভ করার চেষ্টা করো, যাতে করে সো দ্যাট ইউ ক্যান গেট ইট ব্যাক। মহসিন ভাইয়ের উদ্দেশ্যে যেটা বলবো, উনি আসলে আমার কলিগ যেটা মিস্টার রেজাউল করিম, অ্যাকচুয়ালি আমি এবং আমার রেজাউল করিম, ও যেটা বলেছে, আমরা কিন্তু 96-এ একই সাথে এই ব্যাংকে জয়েন করি অফিসার হিসাবে, যেটা তোমরা জানো যে ম্যানেজমেন্ট ট্রেনি বা এমটিও বা প্রফেশনাল অফিসার হিসেবে আমরা ঢুকি। এবং তখন আমরা মাত্র 4,500 টাকা বেতন পাই। হয়তো আমাদের বেতন এখন অনেক টাকা। এই পথ চড়াই উতরাই পার হতে অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি এখানে যারা তোমরা স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমি মন থেকে বলছি, তোমরা সততা এবং নিষ্ঠা এই দুটা জিনিস অর্জন করো। এই দুটা জিনিসই অর্জন করে এটাকে পুঁজি করে সামনে এগো, তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা অনেক দূর এগোতে পারবে। এই নিষ্ঠার সাথে রয়েছে, আমি দেখলাম যে উনি হি স্টুড ফার্স্ট ইন অনার্স অ্যান্ড মাস্টার্স। এটা আমাকে খুব অবাক করে দিয়েছে, বিকজ আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে টিএমএসএসের কি ওনার হোসনিয়ারা বেগম, ওনারা কিন্তু এতটা ভালো স্টুডেন্ট ছিলেন। আমি ওনারও ওখানে গিয়েছি, দেখেছি ওটা বগুড়াতে। তো আই মাস্ট থ্যাঙ্ক টু মিস্টার মোহাম্মদ মহসিন আলী, যে উনি আসলে একজন সমাজকর্মের স্টুডেন্ট ছিল, যে সমাজকর্মের সাথে একান্ত রিলেটেড এই সাবজেক্ট, এবং এটার পুরাপুরি রিফ্লেকশনটা উনি দিয়েছেন, চেষ্টা করছেন। ইটস রেয়ার ইন আওয়ার সোসাইটি যে গ্রামে আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে মহিলা যারা আছে, তাদেরকে এম্পাওয়ার করা। এটা কিন্তু স্টাফ যে সমস্ত আজকাল আমরা দেখতে পাচ্ছি যে ছিন্নমূল পর্যায়ের যে মহিলারা, তারা দে হ্যাভ বিন ডিপ্রাইভড বাই দেয়ার হাজব্যান্ড, দেয়ার বেনিফিশিয়ারিজ,
তাদেরকে কি করছে, তাদেরকে যাতে করে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়। যারা তাদেরকে আগে কি করতো, হাজব্যান্ডরা তাদের স্ত্রীদেরকে বা মহিলাদেরকে যে নির্যাতন, যে মানসিক শারীরিক ইত্যাদি যে নির্যাতন চালাতো, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা, স্বাবলম্বী করে তোলা, তাদেরকে কি বলা যায়, আত্মবিশ্বাস লেভেলকে এত বাড়িয়ে দিয়েছে। এটা খুব চারটিখানি কথা না, রিয়েল ইটস রেয়ার। এটা আমি বলবো যে আমরা যদিও আমিও এই সাবজেক্টের সাথে কিছুটা রিলেটেড। আই হ্যাভ বিন কাম ফ্রম পলিটিক্যাল সায়েন্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আমি দেখলাম একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এখানে ছিল, যে আসলে এইটা সাবজেক্ট কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে, আমি বারে বারে বলতে চাই, আমি এটাও বলতে চাই তোমাদেরকে, একজন দেখলাম বিবিএতে পড়ছে, আমি তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমাদের ব্যাংকেও যদি তোমরা ভাইবাতে আসো বা পরীক্ষা দিতে আসো, ইন্টারভিউ দিতে আসো, ইউল বি গিভেন প্রেফারেন্স। ওকে, আমি এখানে আমার ডিএমডি সাহেবের সামনে বললাম, তোমাদেরকে আমরা অগ্রাধিকার দিব উত্তরা ব্যাংকে জব এনরোলমেন্টের ক্ষেত্রে। এবং এটা সত্য, আমি বিআইবিএমের নাম অনেকে হয়তো শুনতে পারো, বা আমরা এই ঢাকা ইউনিভার্সিটি আমাদের যে ব্যাংকে আমরা বিগত আমি 9 বছর যাবত যে ইন্টারভিউ বোর্ডে দেখছি, আমার এই কলিগও দেখছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি মেয়েরা ফার্স্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো ক্রমেই তাদেরকে হটাতে পারছি না। মেয়েরা রিসেন্টলি আমরা 2 মাস আগে আমাদের আইসিটিতে প্রফেশনাল অফিসার নিলাম, যে খুলনা ইউনিভার্সিটি ছিল, রাজশাহী ইউনিভার্সিটি ছিল, ইভেন পাবলিক আইইউটি বুয়েট থেকে পাশ করা মেয়েরা দে স্টুড ফার্স্ট। কোনো ক্রমেই না, ছেলেরা কিন্তু পিছিয়ে আছে। সো এইটা একটা তোমাদের জন্য আমি বলবো যে এইটা একটা কর্মস্পৃহা, প্লিজ বি কনফিডেন্ট। আমি আবারও বলি, তোমরা এবং এমনও আছে যে কিছু কিছু ছেলে মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু ড্রপ আউট হয়ে যায়। এরা বিশেষ করে মেয়েদের থেকে ছেলেরা বেশি ড্রপ আউটের পার্সেন্টেজটা বেশি। তোমাদের মা, তোমাদের বাবা তোমাদের জন্য যে পরিশ্রমগুলো করছেন, তারা আয় রোজগার করছেন এবং সেইটা তোমাদের পিছনে ব্যয় করছে, তোমরা সেটাকে যথাযোগ্য যদি মর্যাদা না রাখো, তাহলে এটা আসলে পিছিয়ে পড়বে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট করার পরেও, অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট করার পরেও কিন্তু চাকরি পাচ্ছে না। এটা কিন্তু দুঃখজনক। সেটা মেয়েদের ক্ষেত্রে আমরা একটু কম দেখতে পাচ্ছি, এবং আমাদের ব্যাংকে মেয়েদেরকে একটু অগ্রাধিকারও দিচ্ছি আমরা, বিশেষ করে পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিচ্ছি, তাদের প্রমোশনের ক্ষেত্রে, তাদের মাতৃত্বকালীন ছুটি, ইভেন এরা আরও অনেক রকম সুবিধাদি রয়েছে। হাওয়ার আমি এটার বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি একটা কথা বলে আমি বিশেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমার কলিগ বলে গেল, আসলে এটা তো কেস টু কেস, এখানে কি হচ্ছে, ফিউ পিপল, রাইট, তোমাদেরকে সিলেক্ট করে আসানো হয়েছে। অঙ্কটা কিন্তু খুব ছোট, এতটাই ছোট, 3000টা কিন্তু খুব বড় অঙ্ক না। তোমরা এখানে অনেকেই টিউশন করো, আমি জানি, বা আমরাও করতাম। আমরা কিন্তু এই লেভেলে আসার পেছনে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। আজকে এই লেভেলে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই জন্য বলছি যে পরিশ্রম ইজ আ মাস্ট, ইট ইজ আ মাস্ট। ইউ হ্যাভ টু স্ট্রাইভ ইন ইউর লাইফ, রাইট? উইদাউট স্ট্রাইভিং ইউ ক্যান গো অ্যাহেড ইন ইউর ক্যারিয়ার। কোনো ক্রমেই তুমি পরিশ্রম ছাড়া, নিষ্ঠা ছাড়া এগোতে পারবে না, এটা মনে রাখতে হবে। তো হাওয়ার এই ছোট্ট যে অ্যামাউন্টটা তোমরা পাচ্ছ, এটাকে ঠিক টাকাটা মনে না করে যে একটা ইন্সপিরেশন, শাপলা তোমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছে। অনেকে তোমরা কমিট করেছো যে বড় হয়ে বা কেরিয়ারে গিয়ে বা তোমাদের যে কেরিয়ার প্রফেশনে গিয়ে তোমরা শাপলাকে মনে রাখবে। আমি মনে করি এটা মনে রাখা উচিত। এটা হয়তো অন্য এনজিওরা করে, তো সেই সাথে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। ঠিক আছে, আমরাও চেষ্টা করব ভবিষ্যতে শাপলাকেও আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখব, কি করে উনি পলিসি সাপোর্ট পেতে পারেন। তো এই তো, আমি আর কিছু বলতে চাচ্ছি না। বিশেষ করে আমি আবারও এখানে শাপলা যে গ্রাম উন্নয়ন সংস্থা থেকে আমরা আসলে মূলত এইখানে তোমাদের মাঝে কি বলবো, এই যে কি বললো, বৃত্তি প্রদান বা চেক বিতরণ অথবা কিছু বলা, আমি আসলে ভালো বলতেও পারি না। আমার কলিগ খুব সুন্দর করে বলেছে যে মহসিন ভাইয়ের একটা কথা, ওনার যে ডকুমেন্টারিতে দেখলাম, যে আসলে এটা আসলে উনি কেন করলেন, আই ডোন্ট নো, স্টিল আই হ্যাভ আ কনফিউশন অ্যাবাউট হিম, যে ওয়াই ডিড হি সো দ্যাট without getting any job, especially in spite of being a teacher of Russia University, he sacrificed a lot for the society so far. তো আমার মনে হয়
এটা ওনার এক ধরনের ফ্যান্টাসি বলবো না, এটা ওনার একটা আর্টিফিশিয়ালও না। আই মাস্ট থ্যাংক টু মিস্টার, এটা একটা অল্প বয়সের ছেলে কি বললো, ও অনেক একটা ছেলে কি ক্লাস 8-এ পড়ে, অল্প কথা সে অনেক কিছু ফুটিয়ে তুলেছে। ইটস এন ইন্সপিরেশন। তোমাদের সবার জন্য শুভ কামনা থাকলো, তোমরা অনেক বড় হও। আর শাপলার আমি আরও অনেক সুদূর প্রসারী এগোনোর সেই পথ তারা চলতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।